বসেন আমার 1 মিনিট হলে এটা কি নিয়ে নেন, এরপর আর হবে না এখন। ডাকো না, তোমার ভাইদেরকে ডাকো। তুমি এটা কি পরেছো? তোমার ড্রেসটার নাম কি? আচ্ছা পিছনে ফিরো, হেয়ার স্টাইল নিব, পিছনে ফিরো। ওয়াও, সিরিয়াসলি আমার কাছে আজকে আপনাকে অনেক ভালো লাগতেছে, সাজও অনেক ভালো হয়েছে, ট্রু বলতেছি। আজকে দুই যা মিলে অনেক সুন্দর একটা শাড়ি পরেছি। শাড়িগুলোকে বলা হয় কাঞ্জিবরম শাড়ি। তো অনেক সুন্দর করে রেডি হয়েছি বিয়েতে যাওয়ার জন্য। আর দুইটা মেয়ে যখন একসাথে হয় ওখানে কয় রকম পিকচার হয়, ভিডিও হয়, আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না। আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম। তো সুন্দর করে কিছু ক্লিপস নিচ্ছিলাম। রেডি হওয়ার পর তো ম্যান্ডেটরি বাসায় কিছু স্ন্যাপ নেওয়া লাগে, না হলে মন ভরে না। আর সুন্দর একটা শাড়ি পরেছি, ব্লাউজটা অনেক সুন্দর করে মেক করেছি, পিছনে সুন্দর একটা বউফুল দিয়েছি। শাড়ি থেকেও আমার ব্লাউজের প্রতি সবসময় অ্যাটেনশনটা বেশি থাকে। ওদিকে আমার সাহেব রেডি হচ্ছিল, অনেক সুন্দর একটা অ্যাটায়ার পরেছে, ফ্লাওয়ার্স লাগিয়েছে, এরপর তার পারফিউম পছন্দের। মাশাল্লাহ সেদিন আমার সাহেবকে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা কিন্তু সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুন্দরভাবে রেডি হয়ে দুজন একটু স্ন্যাপ নিচ্ছিলাম, পিকচার্স তুলছিলাম। সে অনেক ব্যস্ত ছিল ফোনে, আর আমি আমার কাজ ছেড়ে নিচ্ছিলাম, কারণ ওই বলে না ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে। তো আমার কাজ হচ্ছে ছবি ভিডিও করা যে কোনো অবস্থাতেই। এরপর সুন্দরভাবে চলে আসলাম ওয়েডিং সেরিমনিতে। আর এইটা হচ্ছে আরবি কনভেনশন হলে হয়েছিল, আমরা সবাই জানি এটা অনেক সুন্দর একটা কনভেনশন হল। সব কিছু অনেক সুন্দর ছিল, প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লেগেছে আমার। স্টেজ ডেকো খুবই সুন্দর হয়েছে। কোন ইভেন্ট দিয়ে করিয়েছে আমার এখনও জানা হয় নাই, জানলে আমি অবশ্যই সেটা পেজে ট্যাগ করে দিব পরবর্তীতে। এরপর হচ্ছে যে একটু রং ঢং তো ওখানে গিয়ে শুরু হয়ে গেল, যেহেতু শাড়ি পরেছি ম্যান্ডেটরি ভিডিও পিকচার এগুলো তো লাগবেই। তো যাওয়ার পর আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, আবার গ্রুপ পিক তুলছিলাম, সিঙ্গেল তুলছিলাম, আবার ওদিকে আমার হাজব্যান্ড ভাবিকে একটু ছবি তুলে দিচ্ছিল, ওইগুলো আবার একটু ক্লিপস নিচ্ছিলাম। আর শাড়ি পরলে অনেক ভালো লাগে। এর মধ্যে আবার খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেল, আমরা সবাই এক টেবিলে বসলাম। বিয়ে বাড়িতে গিয়ে যদি রোস্ট না খাই তাহলে কিছুই মনে হয় যেন খাই নাই। অবশ্যই ম্যান্ডেটরি আমার রোস্ট খেতেই হবে। অনেক আইটেম ছিল, বাট রোস্ট এত মজা হয়েছে। মাটন ছিল, আমার হাজব্যান্ড আমাকে মাটন দিচ্ছিল, বোরহানি ছিল, সাথে আবার জর্দা ছিল। জর্দাটা নাকি অনেক মজা ছিল, বাট আমি জর্দা একটু কম পছন্দ করি, কিন্তু দেখতে অনেক ডেলিশিয়াস মনে হচ্ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে খেয়েছি। খাওয়া দাওয়া খুবই মজা ছিল। ফিশ চিলি ছিল, সেটাও মজা লেগেছে। এরপর একটু স্টেজের কাছে গেলাম, অনেক ভিড় ছিল, আমি সুযোগ পাচ্ছিলাম না, খালি দেখছিলাম কখন যাব। পরে যখন একটু খালি টাইম পেলাম গেলাম, ফ্যামিলির সবাই বসেছে, তখন কিছু স্ন্যাপ নিলাম, তখন কিছু ভিডিও নিলাম আমার ব্লগে অ্যাড করার জন্য। এরপর দেখতে দেখতে সময় যেন কীভাবে চলে যাচ্ছিলো। আর আমরা একটু লেট করে গিয়েছিলাম, যেহেতু বিয়ে আমাদের যেতে যেতে প্রায় 10টা হয়ে গিয়েছিল। তো গিয়েই বেশিক্ষণ বসি নাই, আগে খাবার খেতে বসে গিয়েছিলাম। এরপর মোটামুটি রাত হতে হতে মানুষের ভিড় কমতে থাকে, তখন একটু রিল্যাক্স ফিল হয়। তখন বসে আরও সুন্দর করে আমি ভিডিও নিয়েছি, পিকচার্স নিয়েছি, কারণ ভিড়ের জন্য পারছিলাম না। লাস্টের দিকে ক্রাউড অনেক কমেছে। এরপর এই পিচ্চিটা টুকটুকিটাকে একটু ভিডিও করলাম, ভাবিকে এই শাড়িটা তো অনেক সুন্দর লাগছিল। এরপর আমাদের ছোট্ট সোনামণি, ওকেও একটু নিলাম। এরপর এখানে সুন্দর একটা মেয়েকে দেখছিলাম লেহেঙ্গা পরা, ওর অ্যাটায়ারটা আমার এত পছন্দ হয়েছিল, ওকেও একটু ভিডিওতে অ্যাড করে দিলাম। এদিকে আবার ফটো বুথটা না আমার খুব ডিফারেন্ট লেগেছে, ফটো বুথটা আমি নিয়েছি কারণ আমার খুবই ভালো লাগছিল, ওখানে পিকচার এত সুন্দর আসছিল। তারপর হচ্ছে সবাই খেতে বসে গিয়েছিল, বর কনে ওদের টেবিল সুন্দর করে সাজায় দিছে, ওরা সুন্দর করে খেতে বসছে। এদিকে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, তখন অলমোস্ট প্রায় 12টা নাকি 12:30, দেখতে দেখতে সময় কীভাবে যেন চলে যায়। আর আরভি কনভেনশনে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, ওদের পার্কিংটা অনেক বড় আর অনেক সুন্দর করে বাহির থেকেও ডেকোরেশনটা করেছিল। তো দেখতে দেখতে গায়ে হলুদেও খেয়ে ফেললাম, ব্লগও দিয়ে দিলাম, এরপর বিয়েও শেষ। আর এটা হচ্ছে বিশাল একটা গ্যাং,
এই গ্যাংটা এত বড়, মানে আমার ভাসুর, আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ড সার্কেল দেখেন, একটা তো শুই গেছে এখানে ছবি তুলতে তুলতে। কি বলবো, আমার অনেক মজা লাগছিল আমি যখন ক্যাপচারটা নিয়েছিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যেতে যেতে বাহিরে গিয়ে যদি আবার একটু ভিডিও না করে দেয়, আমার জামাইয়ের তো চাকরি থাকবে না, তো আমাকে আবার বলতেছে তুমি এভাবে দাঁড়াও, তোমাকে কিছু ক্লিপস নিয়ে দেই। শাড়িটা এত লাইট ওয়েট, এটা পরে যে আমার কি পরিমাণে ভালো লেগেছে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। 2 days no more। আল্লাহ হাফেজ।